উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে ইন্ডিয়া জোট। আজই বিজ্ঞপ্তি প্রকাশ নির্বাচন কমিশনের। জগদীপ ধনকরের উত্তরসূরি বাঁচতে নির্বাচন সোমবারই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনকর। তবে জগদীপ ধনকর তিনি যে ইস্তফার কারণ দেখিয়েছেন, যেখানে তিনি শারীরিক অসুস্থতার কারণেই ইস্তফা দিয়েছেন এমনটাই বলেছেন, যদিও তার এই শারীরিক অসুস্থতার তত্ত্ব নিয়ে সন্দিহান বিরোধীরা, অর্থাৎ এর পেছনে অন্য কোনো রাজনীতির খেলা রয়েছে এমনটাই কিন্তু বিরোধী রাজনৈতিক মহল তারা মনে করছেন। এবং এর আগেই কমিশনের তরফে যেমনটা জানানো হয়েছে যে জগদীপ ধনকরের পদত্যাগের 48 ঘন্টার মধ্যেই নির্বাচনের জন্য যে যাবতীয় প্রক্রিয়া, যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাবে। মেয়াদ পূরণের আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার ঘটনা একেবারেই বিরল নয়। আর উপরাষ্ট্রপতি পদে এবার ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী দেওয়া হবে। আজই বিজ্ঞপ্তি প্রকাশ নির্বাচন কমিশনের। জগদীপ ধনকরের উত্তরসূরি বাঁচতে এই নির্বাচন। কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, ধনকরের বিদায়ের পর যে উপনির্বাচন হবে এবং সেক্ষেত্রে সরকার পক্ষের যে প্রার্থী, সেই প্রার্থী যে জিতবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট। তবে আদর্শগত বিরোধিতার প্রশ্নে নিজেদের প্রার্থী দেবে ইন্ডিয়া জোট, এমনটা আগে থেকেই মনে করা হচ্ছিল। পরিস্থিতি আসলে খুব ডেভেলপিং একটা সিচুয়েশন, কেননা সংসদ তো চলছে। বাদল অধিবেশনের প্রথম দিনেই এরকম কাণ্ড হয়েছে। এখন সামলাতে হচ্ছে সরকার পক্ষকে। যেমন প্রধানমন্ত্রী নিজে সংসদে আসবেন এবং তিনি বিবৃতি দেবেন, এবং এই যে সরকারের পক্ষ থেকে বিরোধীদের বিভিন্ন বিষয়, এমনকি অপারেশন সিঁদুরের ব্যাপারেও সরকার একটা নমনীয় মনোভাব দেখাচ্ছেন। এগুলো পরিস্থিতিটাকে মানে আরো বোঝা যাচ্ছে যে একটা চাপের মধ্যে তো সরকার রয়েছে। এখন এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন নির্বাচন, উপরাষ্ট্রপতির নির্বাচন কবে হবে সেটা এখনো সরকার দিনক্ষণ তো জানায়নি, কিন্তু সংবিধানে উপরাষ্ট্রপতির কথা কিছু লেখা নেই। যেরকম রাষ্ট্রপতির ক্ষেত্রে লেখা আছে যে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ করতে হয় যদি ইস্তফা দেন। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে এরকম ঘটনা কখনো ভারতে হয়ওনি, আর সংবিধানে সেটা লেখাও নেই যে ক মাসের মধ্যে করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি চলে গেছে যে তিনি ইস্তফা দিয়েছেন। সুতরাং নির্বাচন কমিশন আজকে জানিয়ে দিয়েছে যে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা শুরু করে দিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এখন বাদল অধিবেশন ঠিক কতদিন হবে সেটাও তো এখনো সুনিশ্চিত ভাবে জানানো হয়নি। প্রয়োজনে বাদল অধিবেশন লম্বা হতে পারে। এখন একটা ন্যূনতম সময় নির্বাচন কমিশনকে তো দিতে হবে। তার কারণটা হচ্ছে যে একটা নোটিশ পিরিয়ড দিতে হয়, প্রার্থী মনোনয়নের জন্য তাদেরকে একটা 15 দিনের সময় দিতে হয় যে তারা কেউ কেউ আবার উইথড্র করতে পারে। এরকম অনেকগুলো নিয়ম কানুন আছে। এখন এই পরিস্থিতিতে বিরোধীরা চুপ করে বসে নেই, এবং যেহেতু সংসদ চলছে সমস্ত বিরোধী নেতারা সেখানে আছেন। তার ফলে মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর নির্দেশে তিনি সবার সঙ্গে কথা বলছেন। কংগ্রেসের পক্ষ থেকে আলাপ আলোচনা শুরু হয়েছে এবং জয়রাম রমেশও খুব সক্রিয় আছেন পার্লামেন্টে। তিনি সকলের সঙ্গে কথা বলছেন। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দিল্লির চ্যাপ্টারটা দেখেন এবং সংসদ চলছে, সুতরাং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাভেলেবেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের নেতারা কথা বলেছেন এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কোনো আপত্তি জানানো হয়নি। অর্থাৎ যদি একটা সর্বসম্মত প্রার্থী বের করা যায় বিরোধীদের, তাতে তৃণমূল কংগ্রেস রাজি আছে। কে প্রার্থী হবে সেটা আলোচনা করে ঠিক করতে হবে। কংগ্রেস সেটা নিশ্চয়ই একতরফা কাউকে করবেন না, সেটা বিরোধীদের পক্ষ থেকে একজন প্রার্থী হবেন। এবং সেখানে কিন্তু অখিলেশ ওই একই সুরে সুর মিলিয়ে বলেছেন এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা হচ্ছে। এটা খুব একটা ইতিবাচক বিরোধীদের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। মানে ডিএমকে এবং অন্যান্য সমস্ত দল তারা কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনাটা করছে। এবং পশ্চিমবঙ্গে, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের সাংবাদিকতা করি, আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা এখানে রয়েছেন, যেরকম মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সক্রিয় আছেন এই উপরাষ্ট্রপতির বিষয়টাতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন সংসদীয় নেতাদের, ডেরেক ওব্রায়ান আছেন। এখন এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা বিরোধী প্রার্থী ঠিক করা হবে এবং সরকার পক্ষ বুঝতে পারছে যে যত তাড়াতাড়ি করা যায় উপরাষ্ট্রপতি ততই ভালো, কারণ যত বেশি সময় ব্যয় করা হবে তত কনসেনসাস ক্যান্ডিডেট করার সম্ভাবনা চলে যেতে পারে। একটা
বিরোধিতা হলে, ভোটাভুটি হলে, এমনিতেই কিন্তু মনে রাখতে হবে লোকসভায় বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতাটা ব্যাপকভাবে আছে সেটা কিন্তু রাজ্যসভায়, কিন্তু লোকসভায় যেটা আছে রাজ্যসভায় নেই। তার ফলে সেখানে কিন্তু এনডিএর ওপর নির্ভরশীলতার ব্যাপার আছে। এখন সেখানে জেডিইউ এর প্রার্থী করা হবে না বিজেপির প্রার্থী করা হবে, বিজেপিকেও তো তাদের প্রার্থীর মনোনয়নটা চূড়ান্ত করতে হবে। সুতরাং প্রধানমন্ত্রীর লন্ডন সফরের পরেই উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই, নির্বাচন কমিশনকে দিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভোটটা করানো, এগুলো কিন্তু এখন দেখার বিষয়। একটা এখানে নতুন ডেভেলপমেন্ট হয়ে গেল আজকে, সেটা হচ্ছে যে বিরোধীরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা প্রার্থী, সর্বসম্মত প্রার্থী, কাজটা কিন্তু সোজা নয়, কেননা এমন একজন প্রার্থীকে বাঁচতে হবে বিরোধীদেরও, যাতে সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে সেখানে সেই এবং এখানে একটা অপোজিশন সলিডারিটিও তৈরি হয়ে যাবে। এবং বিহার নির্বাচনও এখন সামনে আছে, তার আগে এই অপোজিশন সলিডারিটিটা, বিরোধী ঐক্যটা কাজে লাগবে ইন্ডিয়া জোটের জন্য। 2029-এর আগেরও পথ নির্দেশিকা তৈরি হবে বিরোধী ঐক্যের এটার মধ্যে দিয়ে। প্রিয়াঙ্কা গান্ধী, তিনি রাজ্যসভায় এখন নতুন এসেছেন, তিনি অত্যন্ত সক্রিয় এবং তিনিও কিন্তু চেষ্টা করছেন সমস্ত অন্য যে দলগুলো, অকংগ্রেসি দলগুলো, যেটা উনি আশায় সুবিধা হয়েছে যে রাহুল গান্ধী তিনি নিজে আর ইন্টারাক্ট না করে অনেকগুলো ইন্টারাকশন প্রিয়াঙ্কা গান্ধীও এখন করছেন। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতিটা, কোনো সন্দেহ নেই ভাস্বতী, যে একটা চিত্তাকর্ষক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে।